দেশি চিংড়ি মাছ ভর্তা করে আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে নিয়েছি দেশি মাছ, এটাকে ছিলে বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজ, শুকনো মরিচ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি সুন্দর করে অল্প হলুদ আর হালকা একটু লবণ ছিটা দিয়ে চুলার আঁচে হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি হলুদ লবণ দেওয়া যাবে না। হালকা হলুদ, এক ছিটা লবণ দিয়ে আপনি হালকা করে একটু তেল দিয়ে ভেজে নেবেন। সুন্দর করে হালকা করে ভাজতে যাবেন। খুব বেশি ভাজতে গেলে হবে কি, পুড়ে যাবে, উপরের অংশটা পুড়ে ভিতরে কাঁচা থাকবে। তাই হালকা করে ভাজবো যাতে উপরের অংশটা একটু নরম থাকে, ভিতরেরটাও একটু নরম থাকে। এর মধ্যে আমি দিয়ে দিব 4টা শুকনা মরিচ ভর্তার জন্য। শুকনো মরিচ খুব বেশি দিলে চিংড়ি মাছে ভালো লাগে না, তাই আপনারা শুকনো মরিচটা একটু কম দিবেন। আর কাঁচা মরিচ দিয়ে চিংড়ি মাছ ভর্তাটা মজা লাগে না, তাই শুকনো মরিচ দিয়ে করলাম। শুকনো মরিচটা আপনি সুন্দর করে হালকা করে যখন টালবেন তখন এবার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। খুব বেশি যেন ভাজা না হয়ে যায়, তাহলে কালো হয়ে যাবে। সব ভাজা হয়ে গেলে সব উপকরণ আমি একসাথে নিয়ে নিলাম। চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ। খুবই সিম্পল, খুবই সহজ। তারপর এখন আমি এটা পাটায় বেটে নিব। পাটায় বাটা ভর্তা কিন্তু আগের দিনে মা চাচিরা করতো, খুবই মজা লাগে, হাতের ডলাটা ভালো লাগে। প্রথমে লবণ দিয়ে শুকনো মরিচটাকে সুন্দরভাবে একটু ডলে ভালোভাবে পিষে নিতে হবে। তারপর এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে আবার সুন্দরভাবে পিষতে হবে। আমরা যখন হাতে যখন ভর্তা করি তখন একটু কোটা কোটা থাকে, ওইটার এক স্বাদ। এটা যখন পাটায় পেশাটা, এটা কিন্তু অন্য স্বাদ। এটা কিন্তু খুবই মজার হয়। আগের দিন আমার দাদুমণি, আমার নানুমণি তারা সবাই এইভাবে করতো, এইভাবে আমরা খেয়েছি, তখন কিন্তু খুবই ভালো লাগতো। এখন আমরা খাই, খুবই ভালো লাগে। গ্রামের বাড়িতে এই ভর্তাটা দিয়ে খেতে কি মজা, আপনারা তো না খেলে বুঝতে পারবেন না। আমরা গ্রামে এসেছি, অনেক মজার মজার খাবার খাচ্ছি, ভর্তাটা তার মধ্যে অন্যতম। যখন এগুলি সুন্দরভাবে সব মরিচ আর চিংড়ি মাছটা ডলা হয়ে যাবে, পেশা হয়ে যাবে, তখন এর মধ্যে সবার লাস্টে দিবেন পেঁয়াজ। পেঁয়াজটা সবার লাস্টে অ্যাড করবেন, তাহলে একটু আধা বাটা আধা বাটা হবে, খেতে হবে দারুণ। পেঁয়াজটা যখন হয়ে যাবে, মেশে হালকা করে বেটেটার সাথে মিশিয়ে দিবে, হালকা মেশাবে, কিন্তু খুব বেশি মেশানো যাবে, একটু আস্তে আস্তে থাকবে। তারপরে দেখেন কি স্বাদ হবে। এই যে দেখেন সব শেষ। এখন জাস্ট একটু মিলিয়ে নেবেন, মিলিয়ে বাটিতে তুলে নেবেন, ব্যাস তৈরি হয়ে যাবে আপনাদের মজার চিংড়ি মাছ ভর্তা। এত সহজ রেসিপি অন্য কোথাও পাবেন? খুবই সহজ, খুবই শর্ট, সিম্পল একটা রেসিপি। সবাই তৈরি করে খাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।